আল্লাহ রাব্বুল আলামিন ফরদার বিধান নাযিল করেছে। ফরদার বিধান নারী এবং পুরুষরে আলাদা আলাদা ভাবে হই দিয়ে তোমার দৃষ্টি শক্তি অবনত রাখো। নারী এবং পুরুষরে আলাদা আলাদা করে হই দিয়ে ফরদা করা ফরজ ফরজ করে দিয়ে। এখন তো ফরদা নাই, মানুষ ফরদা বলতে বুঝে জানালার মধ্যে দিয়া লটকাই রাখে, দরজার মধ্যে দিয়া লটকাই রাখে, ওই ফরদা হইলে ফরদা। ফরদা নগত্যে নগত্যে ফরদার হতা হরে গিয়ে ওই এ ফরদা আসল ফরদা নয়। দরজার ফরদা জানালার ফরদা আসল ফরদা নয়। আসল ফরদা হইলে একজন বালেগ পুরুষ নারীর সামনে নিজের দৃষ্টিশক্তি অবনত রাখা এবং একজন নারী বালেগ পুরুষের সামনে নিজের দৃষ্টিশক্তি অবনত রাখা। দেখাই নদন, দেখা নদন, ইবাইলতে আসল ফরজ। এ ফরদার বিধান নাযিল করার পর তারপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একখান পদ্ধতির হতা হর, যে পদ্ধতির মাধ্যমে যখন নারী এবং পুরুষের নিজের দৃষ্টিশক্তি অবনত রাখা ফরদা করা সম্ভব হইব, সহজ হইব। ইয়ান কি ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর বান্দাবান্দির ভিতরে যারা গার্ডিয়ান আছে, অভিভাবক আছে, তারারে সম্বোধন করি হর, ও জগতের অভিভাবক, তোমার ভিতরে যারা অবিবাহিত আছে, স্বামী ছাড়া স্ত্রী আছে, স্ত্রী ছাড়া স্বামী আছে, অবিবাহিত আছে, নারী হোক বা পুরুষ হোক, তারারে দ্রুত বিবাহের ব্যবস্থা করি দাও। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আর যারা দাস দাসী আছে, দাস দাসীর ভিতরে যারা বিবাহের উপযুক্ত, বিবাহের লায়ক, তারারিও বিবাহে করাই দাও। তারপরে কি হর আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তারা যদি গরিব হয়, অভাবী হয়, অসচ্ছল হয়, বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তারারে সচ্ছল করে দিব। মোটামুটি দুয়া বাচ্চা হয়ে থাকলে, মোটামুটি এখান বাসস্থান থাকিলে, মোটামুটি শরীয়তের মধ্যে যে দূর মোহর দিবা, মোহর দিলে জায়েজ হয়, বিবাহ সব জায়েজ হয়। এ পরিমাণ যদি মোহর জোগাড় করি পার, তাহলে বিবাহ করি হলো বেশি ফসা ওরা বেল্লাই, ক্যারিয়ার গঠন করি বেল্লাই, স্বপ্ন নৈক্য। ওদের যদি অভাব থাকে, অসচ্ছল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের মাধ্যমে সচ্ছল করে দিব, অভাব মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। এতল্লাই বর্তমান যুগের মধ্যে যদি নারী এবং পুরুষ ছেলে মেয়ের যদি গুণাত্মন বাঁচাইতেছন, পর্নোগ্রাফির আসক্ত অনর্থন বাঁচাইতেছন, তাহলে তাড়াতাড়ি বিবাহের বিকল্প নাই। তাড়াতাড়ি কি করাই দাও? বিবাহ করাই দাও, বিকল্প নাই বিবাহের। স্বাভাবিকভাবে ছেলে মেয়ে যারা আছে রোজগার নগরে লেখাপড়ার থাকে, বিবাহের উপকরণ যেগুন লাগে জোগাড় করা কষ্ট হয়, মাঝে মধ্যে লজ্জা শরম হাজ করে, বিবাহের উপযুক্ত হইলেও বাড়িঘরে হইন পারে। এতল্লাই বিবাহের দায়িত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অভিভাবকের হস্তান্তর করেছে। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন
ফালইউহসিন ইসমুহু ওয়া আদাবা। ও দুনিয়ার অভিভাবকল, তোমার মধ্যে যদি হন ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করে, প্রথম নম্বর তার অধিকার হইল দে, হক হইল দে সুন্দর নাম রাখা। দ্বিতীয় নম্বর হইল দে ওয়া আদাবা, সুশিক্ষায় শিক্ষিত করা, সুশিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। যেতুর শিক্ষার দ্বারাই হালাল হারাম জানিত্তরে, নিজের ইমান আকিদা সংরক্ষণ করিচ্ছারে, এবাদত করিচ্ছারে, এতুর শিক্ষা শিক্ষিত করণ, এতুর পর্যন্ত ইসলামী জ্ঞান। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم. وقال مصطفى صلى الله عليه وسلم إذا تزوج العبد فقد استكمل نصف الدين وليتق الله في نصف الباقي أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. পূর্ব সাধনপুর ইসলামী যুব কল্যাণ সংস্থার আয়োজিত এলাকার ধর্মপ্রাণ মানুষ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আজকের আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের গুরুত্বপূর্ণ বয়ান করিব। আশা করি ওনারা আইবান ফ্যান্ডলম মেতে বইবেন। এ পর্যন্ত যারা দোয়ানে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে লাগবেন, ওনারা দয়া করি মেহরবানি করি ফ্যান্ডলম মেতে আয়রে বইয়ন, দিনই কিছু কথাবার্তা শোনার চেষ্টা করুন। মাহফিল কমিটির পক্ষতন আর বিষয়বস্তু দিয়া গিয়ে ইসলামের দৃষ্টিতে বিবাহের বিধান, বিবাহ উপলক্ষে বর্তমান প্রচলিত বিভিন্ন কুসংস্কার থেকে বাঁচার উপায়, এ বিষয়ের সামনে রাখি ওনার সামনে সূরাতুন নূরের 32 নম্বর আয়াত শরীফ তেলাওয়াত করছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের ভিতরতুন উগ্র ছোট্ট হাদিস শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়াত এবং হাদিসের সামনে রাখি নির্ধারিত বিষয়ের উপর কিছু আলোচনা করার আশা। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিবাহ মানব জীবনের মধ্যে
একখান গুরুত্বপূর্ণ অপরিহার্য বিষয়। বিবাহের মাধ্যমে একজন নারী পুরুষ নিজের সতীত্ব, নিজের ইফত পাকদামানি হেফাজত করিত পারে। যদি বিবাহের প্রস্তুতি, বিবাহের প্রচলন যদি নতাইতো, তাহলে মানুষ বর্তমান যে দূর আছে তার তো আরো বেশি হারা হইতো, কুকুরের মতো শিয়ালের মতো হইতো। ইসলামের বিধান, ইসলামের মধ্যে বিবাহের বিধান হইলে মানুষের অবস্থারে কেন্দ্র করি অবস্থা বিবেচনায় বিভিন্ন বিষয়, বিভিন্ন বিধান ওই থাকে। যেমন হনসমের মধ্যে বিবাহে করা অথবা যারা গার্ডিয়ান আছে, অভিভাবক আছে, নিজের ছেলে মেয়েরে বিবাহের ব্যবস্থা করে দেওয়া হনসম সুন্নতে মুআক্কাদা, আর হনসমত ফরজ, আর হনসমত ওয়াজিব, আর হনসমের মধ্যে মাকরু, আর হনসমের মধ্যে হারাম, বিবাহে করা হারাম। বিবাহ যে করিব, নারী হোক বা পুরুষ হোক, তার অবস্থারিকা বিবেচনা করি বিভিন্ন বিধান উচ্চারে। যেমন প্রথম বিধান, বিবাহ করা সুন্নতে মুআক্কাদা। রসুল পাকর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রসুল পাকর ঘোষণা, বিবাহ হইলে আই নবীর সুন্নাত। এবং যে ব্যক্তি বিবাহতন বিমুখতা এখতিয়ার করিব, বিমুখ হইব, ওই ব্যক্তি আর উম্মতের অন্তর্ভুক্ত নয়। এ হাদিসের মধ্যে বিবাহ করা সুন্নত হইয়ে সুন্নতে মুআক্কাদা। এ বিবাহ করা সুন্নতে মুআক্কাদা কোন হালতে ইতিদালের মধ্যে, স্বাভাবিক অবস্থার মধ্যে। একজন মানুষ শারীরিক সক্ষমতা আছে এবং ভরণ পোষণের ক্ষমতা আছে, সামর্থ্য আছে। একজন প্রাপ্তবয়স্ক ছেলের শারীরিক সক্ষমতাও আছে এবং ভরণ পোষণ মহরের ব্যবস্থাও আছে। এমত অবস্থায় যদি ওই ব্যক্তি বিবাহে লিপ্ত নয়, শাদী যদি না করে, তাহলে গুনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা নাই। গুনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা যদি না থাকে, হন দিনী পরিবেশের মধ্যে আছে, মাদ্রাসা আছে, হন হানাকার ফিসাফর সুবতর মধ্যে আছে, অথবা হন তাবলীগের জামাতের মধ্যে আছে, দ্বীনি পরিবেশের মধ্যে আছে। এমত অবস্থায় বিবাহে করা, বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া সুন্নতে মুআক্কাদা। শারীরিক সক্ষমতা, ভরণ পোষণের ক্যাপাসিটি, মোহর দেওয়ার ক্যাপাসিটি এগুন যদি থাকে, সঙ্গে সঙ্গে এসময়ের মধ্যে বিয়া নগরলেও গুনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা যদি না থাকে, তাহলে ইবার হালতে ইতিদাল, স্বাভাবিক অবস্থা, এই অবস্থার মধ্যে
বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া, শাদী করা, বিয়া করা সুন্নতে মুআক্কাদা। 2 নম্বরের মধ্যে বিবাহ করা ফরজ। বিবাহ করা কি ফরজ? আচ্ছা ওয়াজিব আগে হই। 2 নম্বর বিবাহ করা ওয়াজিব কখন? যদি শারীরিক সক্ষমতাও আছে, বরণ পোষণের ক্যাপাসিটিও আছে, মোহর দেওয়ার ক্যাপাসিটিও আছে, এসময় মেয়েদের যদি বিবাহে বন্ধনে আবদ্ধ নয়, শাদী নগরে, তাহলে গুনাহ মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। গুনাহ মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। এসময় মধ্যে বিবাহে করা, বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া ওয়াজিব। সঠিক সময় বিয়া নগরলে গুনাহগার হইব। গার্ডিয়ান যারা আছে, অভিভাবক যারা আছে, বিয়া না করাইলে গুনাহগার হইব। এই বললে ওয়াজিব, অর্থাৎ শারীরিক সক্ষমতাও আছে, বরণ পোষণের ক্যাপাসিটিও আছে, মোহর দেওয়ার ক্যাপাসিটিও আছে, হন বাঁধা নাই। কিন্তু এসময় মধ্যে যদি শাদী নগরে, বিয়া নগরে, তাহলে গুনাহ মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা বেশি। এমত অবস্থায় বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া, শাদী করা ওয়াজিব। যদি নগরে তাহলে গুনাহগার হইব। 3 নম্বর হইলে বিবাহ করা ফরজ। যদি হন ব্যক্তি বিবাহের উপযুক্ত হইয়ে, শারীরিক সক্ষমতাও আছে, বরণ পোষণের ক্যাপাসিটিও আছে, মোহর দেওয়ার ক্যাপাসিটিও আছে, এসময় যদি বিবাহ না করে, তাহলে গুনাহ মধ্যে লিপ্ত হওয়ার, পাপাচারের মধ্যে লিপ্ত হওয়ার অধিক সম্ভাবনা মোটামুটি নিশ্চিত। ফরজ বিধান ইবা বর্তমানের সাথে একদম মিলি যারগই। বর্তমান সময়ের মধ্যে শারীরিক সক্ষমতা থাকিলে, বরণ পোষণের ক্যাপাসিটি থাকিলে এবং মোহর দেওয়ার যদি ক্যাপাসিটি থাকিলে বিবাহ করা অধিকাংশ সময় ফরজ। কিয়া বর্তমান চলতে পর্নোগ্রাফির যুগ, গুনাহের সাইলাব। একজন যুবক ছেলে এ গুনার সাগরের মধ্যে নিজে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ গুণাত্তুন বাঁচি পেল্লাই একমাত্র পদ্ধতি হইলে বিয়া। বর্তমান যুগের মধ্যে অধিকাংশ সমদ্দাহাজাতে বিবাহ করা ফরজ পর্যায়ে পড়ে। তাহলে এসময় মধ্যে বিবাহ করা কি ফরজ। আবার বিবাহ করা মাকরুহ। শারীরিক সক্ষমতা আছে কিন্তু বরণ পোষণের ক্যাপাসিটি নাই, স্ত্রীরে রাখিবার মতো জায়গা নাই, খাদ্য কাপড় ইত্যাদি দিবার ক্যাপাসিটি নাই, কিন্তু শারীরিক সক্ষমতা আছে। এসময় মধ্যে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত যুবকলরে আপাততে টাকা পয়সা ইনকাম করার আপাততে ইনকাম করার আগে আগে আপাততে তোমরা রোজা রাখো। হাদিস শরীফ মধ্যে আসছে ইয়া মাআশারাশ শাবাব, ও যুবকর দলল, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। তোমার ভিতরে যাতুন কুওয়াতে বাত আছে, শারীরিক সক্ষমতা আছে, বরণ পোষণের ক্যাপাসিটি আছে, মোহর দেওয়ার ক্যাপাসিটি আছে, এই সমস্ত ক্যাপাসিটি থাকিলে তার হদে কুওয়াতে বাত। তোমার ভিতরে যাতুন কুওয়াতে বাত আছে, ফালইয়াতাযাওয়াজ,
তারাতুন বিবাহ করা চাই, বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। فإنه أغض للبصر وأحسن للفرج, কেননা বিবাহের মাধ্যমে নিজের দৃষ্টিশক্তি অবনত করা সম্ভব হইব, অবনত তাইব, এবং নিজের সম্ভ্রম নিজের সতীত্ব হেফাজত হইব। সুবহানাল্লাহ। ওয়া ইন লাম ইস্তাতি, যারা তুল কুওয়াতে বাত নাই, কুওয়াতে বাত নাই, অর্থাৎ বরণ পোষণের ক্যাপাসিটি নাই, মোহর দেওয়ার ক্যাপাসিটি নাই, কিন্তু শারীরিক সক্ষমতা আছে, এসব মধ্যে বিয়া না করলে গুনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূল তারার একখান পদ্ধতি শিখাই দিয়ে, وَإِنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ, ও সমস্ত যুবকল যারা তুন কুওয়াতে বাদ নাই, তোমরা রোজা রাখো, নফল রোজা বেশি বেশি রাখো। فَإِنَّهُ لَهُ وِجَاءٌ, কেননা রোজা রাখিলে যে তোমার যৌন চাহিদা আছে, যৌন সাগর উত্তাল অবস্থার মধ্যে যদি থাকে, তাহলে ঠান্ডা হইব এবং যৌন চাহিদা কমে যাইব। চেষ্টা করো বিয়া করি বললে, হামাই করো, টাকা পয়সা রোজগার করো, এসব মধ্যে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া মাকরুহ। যদি বরণ পোষণের ক্যাপাসিটি না থাকে এবং মোহর দেওয়ার ক্যাপাসিটি না থাকে। 4 নম্বরের লেখি, বিবাহ করা হারাম। প্রথমে সুন্নতে মুআক্কাদা, তারপরে ওয়াজিব, তারপরে ফরজ, তারপরে মাকরুহ। 5 নম্বর বিবাহ করা হারাম। কখন? যদি শারীরিক অক্ষম হয়, ক্যাপাসিটি না থাকে, কুওয়াতে মারদামিয়াত না থাকে, তখন একজন স্বয়ং সম্পূর্ণ নারীরে বিবাহ করি বিপদ ঠালাই লাভ নাই। এসব মধ্যে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। কিয়া? একজন নারী একজন মেয়ে 18 বছর পর্যন্ত লালন পালন করি বিয়া দিয়া হরণ দেখিল্লা, তার মধ্যে তাকি বললাই জাগা নাই দে নয়, খাবাই বললাই বাত নাই দে নয়। এমন একখান চাহিদা আছে, যে চাহিদা নিজের বাইয়ের মাধ্যমেও পূরণ নয়, বাপের মাধ্যমেও পূরণ নয়। একজন বেগানা ওয়াসেনা পুরুষের হাসে হস্তান্তর করা পরে, সুপুরুত করা পরে। তাহলে যদি তোমার মধ্যে কুওয়াতে বাদ না থাকে, শারীরিক সক্ষমতা না থাকে, তাহলে একজন নারীরে বিপদ ফেলাই লাভ নাই। এসব মধ্যে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, গুনাহের কাজ। অদার গরম মধ্যে থাই বদেরি, আর তো কি করার অভাব আছে না, টাকা পয়সার অভাব আছে না, হাই হাই থাই বদেরি, অসুবিধা নাই, বিয়াজ্ঞ করি ফেলাই হতে নচলিব। তোমার হাসে ফাটাত দে আইত দেবার থাই বললা নয়, তাই বললা জাগানা ভাত দে নয়। একখান গোপনীয় চাহিদা আছে, ইয়ান পূরণ করি বললে ফাটাত দে আইত দে। ইয়ান যদি তোমার ভিতরে না থাকে, তোমার বিয়া করতে হন হই। তাহলে মানুষের অবস্থার ব্যবধানে, অবস্থার বিবেচনায় বিবাহের বিধানও বেশ কময়। আয়াত শরীফ দিবে তেলাওয়াত করছি, সূরাতুন নূর 32 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার আগে 2 আয়াতের মধ্যে 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরদার বিধান নাযিল করেছে। ফরদার বিধান নারী এবং পুরুষরে আলাদা আলাদা ভাবে হই দিয়ে তোমার দৃষ্টি শক্তি অবনতে রাখো।
নারী এবং পুরুষের আলাদা আলাদা করে হই দিয়ে ফরদা করা ফরজ ফরজ করে দিয়ে এখন তো ফরদা নাই মানুষ ফরদা বলতে বুঝে জানালার মধ্যে দিয়া লটকাই রাখে দরজার মধ্যে দিয়া লটকাই রাখে ওই ফরদা হইলে ফরদা ফরদা নগত্যে ফরদার হতা হরে গিয়ে ওই এ ফরদা আসল ফরদা নয় দরজার ফরদা জানালার ফরদা আসল ফরদা নয় আসল ফরদা হইলে একজন বালেক পুরুষ নারীর সামনে নিজের দৃষ্টিশক্তি অবনত রাখা এবং একজন নারী বালেক পুরুষের সামনে নিজের দৃষ্টিশক্তি অবনত রাখা দেখাই নদন দেখা নদন ইবাইলতে আসল ফরজ এ ফরদার বিধান নাজল করার পর তারপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একখান পদ্ধতির হতা হর যে পদ্ধতির মাধ্যমে যখন নারী এবং পুরুষের নিজের দৃষ্টিশক্তি অবনত রাখা ফরদা করা সম্ভব হইব সহজ হইব ইয়ান কি ওয়াঙ্কিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم আল্লাহ রব্বুল আলামিন জগৎবাসীর বান্দাবান্দির ভিতরে যারা গার্ডিয়ান আছে অভিভাবক আছে তারারে সম্বোধন করি হর ও জগতের অভিভাবক তোমার ভিতরে যারা অবিবাহিত আছে স্বামী ছাড়া স্ত্রী আছে স্ত্রী ছাড়া স্বামী আছে অবিবাহিত আছে নারী হোক বা পুরুষ হোক তারার দ্রুত বিবাহের ব্যবস্থা করি ওয়াঙ্কিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম আর যারা দাস দাসী আছে দাস দাসীর ভিতরে যারা বিবাহের উপযুক্ত বিবাহের লালায়েক তারারিও বিবাহে করাই দো তারপরে কি হর আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি তারা যদি গরিব হয় অভাবী হয় অসচ্ছল হয় বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তারারে সচ্ছল করে দিব মোটামুটি দুয়া বাচ্চা হইলে মোটামুটি এখান বাসস্থান থাকিলে মোটামুটি শরীয়ত মেয়েদের যে দূর মোহর দিলে যায় বিবাহ সব যায় এ পরিমাণ যদি মোহর জোগাড় করি তার তাহলে বিবাহ করি হলো বেশি ফসা ওরা বেল্লাই ক্যারিয়ার গঠন করি বেল্লাই স্বপ্ন নদৈক্য ওদের যদি অভাব থাকে অসচ্ছল হয় আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের মাধ্যমে সচ্ছল করে দিব অভাব মুক্ত করে দিব সুবহানাল্লাহ এতল্লাই বর্তমান যুগের মধ্যে যদি নারী এবং পুরুষ ছেলে মেয়ের যদি গুণাত্মন বাঁচাইতেছন পণ্যগেরাফের আসক্ত অনর্তন বাঁচাইতেছন তাহলে তাড়াতাড়ি বিবাহের বিকল্প নাই তাড়াতাড়ি কি করাই দাও বিবাহ করাই দাও বিকল্প নাই বিবাহের স্বাভাবিকভাবে ছেলে মেয়ে যারা আছে রোজগার নগরে লেখাপড়ার থাকে বিবাহের উপকরণ যেগুন লাগে জোগাড় করা কষ্ট হয় মাঝে মধ্যে লজ্জা শরম হাজ করে বিবাহের উপযুক্ত হইলেও বাড়িঘরে হইন পারে এতল্লাই বিবাহের দায়িত্ব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অভিভাবকের হস্তান্তর করছে হাদিস শরীফের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبا ও দুনিয়ার অভিভাবক তোমার মধ্যে যদি হন ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করে
প্রথম নম্বর তার অধিকার হইলে হক হইলে সুন্দর নাম রাখা, দ্বিতীয় নম্বর হইলে ওয়া আদাবা সুশিক্ষায় শিক্ষিত করা, সুশিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। যেতুর শিক্ষার দ্বারাই হালাল হারাম জানিতারে, নিজের ইমান আকিদা সংরক্ষণ করিতারে, এবাদত করিতারে, এতুর শিক্ষা শিক্ষিতকরণ, এতুর পর্যন্ত ইসলামী জ্ঞান দন শিক্ষা দন ফরজ। তারপরে কি হল ওয়াইজা বালাগা ফালইউযাওয়িজহু, যখন ছেলে বা নারী, ছেলে বা মেয়ে বিবাহের উপযুক্ত হয়, বালেক হয়, সাবালেক হয়, ফালইউযাওয়িজহু, তারারে বিয়া করাই দ, বিবাহের ব্যবস্থা করি দ। যেহেতু ছেলে মেয়ের তেমন আয় রোজগার না থাকে, বিবাহের উপকরণ না থাকে, আর মাঝে মধ্যে লজ্জা শরম কাজ করে, বাঙি কুলি হইতে না পারে, তাল্লাই আল্লাহ রব্বুল আলামিন সরাসরি যারা অভিভাবক তারারও হই দে, তারারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারারে হইদের সম্বোধন করি হর ফাইজা বালাগা ফালইউযাওয়িজহু, যখন তারা বালিকায় সাবালকয় সাবালিকায়, তখন বিবাহের ব্যবস্থা করি দ। ফাইন বালাগা ওয়ালাম ইউযাওয়িজহু, ছেলে অক বা মেয়ে অক বিবাহের উপযুক্ত গিয়ে, বালেক হয়ে বিবাহের উপযুক্ত হয়ে, এখন যদি গার্ডিয়ানে অভিভাবক যদি বিয়া না করায়, ফাআসাবা ইসমান, ওই ছেলে বা মেয়ে যদি এদিক সেদিক গুনাহের হাজ করে, ওহাম কোহাম করে গুনার মধ্যে যদি লিপ্ত হয়, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে ওই গুনার এক ভাগ গার্ডিয়ানের উপরিও যাইব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যদি বিবাহের উপযুক্ত হয়, বিবাহ করার সাধ্য আছে, উপকরণ ব্যবস্থা আছে, শারীরিক সক্ষমতাও আছে, এবং বরণ ভূষণের ক্যাপাসিটি আছে, বাহত্তন আছে, পয়সা আছে, ওই অবস্থার মধ্যে যদি শাদী না করায়, তাহলে ছেলে যদি গুনার মধ্যে লিপ্ত হয়, ওই গুনার এক বাপ নিজের বাপর ওরে যাইব। যারা গার্ডিয়ান আছে, যারা অভিভাবক আছে, তারাইও গুনার মধ্যে গুনার শিকার হইব। নাউযুবিল্লাহ। এথল্লাই বর্তমান যুগের মধ্যে বিশেষভাবে ছেলে মেয়েলরে থরাতরি বিবাহের ব্যবস্থা করে দেওয়া বেশি দরকার, বেশি দরকার। বিবাহ ইবাদত, বিবাহের মাধ্যমে মানুষের ইমান শক্ত হয়, দিন মজবুত হয়। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাযাওয়াজাল আবদু, যতমধ্যে বান্দা বিবাহে লিপ্ত হয়, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়, ফাকাদ ইসতাকমালা নিসফাদ্দিন, ওই বান্দা বা বান্দি দিনের অর্ধেক কমপ্লিট করল। অর্ধেক দিন কি করল? পূর্ণ করল। অর্ধেক দিন পূর্ণ করল। ওয়ালিয়াত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি, তাহলে আছে আর বাকি অর্ধেক পূর্ণ নয়, অর্ধেক বাকি অর্ধেক দিন পূরণ করি বেল্লাই আল্লাহরে ডর, আল্লাহর ডর, তাকওয়া অবলম্বন কর। হাদিস বিচারক যারা আছে তারা তাফসীর ঘরের ব্যাখ্যা লেখেন, স্বাভাবিকভাবে মানুষ গুনাহ মধ্যে লিপ্ত হয় দুই হারণে। এক নম্বর হইলে ফ্যাট। এক নম্বর কি? ফ্যাট। হাই বললাই ফুজিয়ার হাবাই বললাই, চুরি ডাহাইতি সন্ত্রাসী দুর্নীতি যা করে সব দুয়া হাই বললাই, আর ছেলে মেয়ে হলরে হাবাই বললাই।
দুই নম্বর মধ্যে মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়, নিজের যৌবন চাহিদা মিটাই বললাই, দুই খিদা মিটাই বললাই। একটা হইলে ফেড়ের কিদা, দুই নম্বর হইলে যৌবনের কিদা। দুই কিদা মিটাই বললাই মানুষে যা করে অহাম কোহাম গুনা আল্লাহর নাফরমানি, এই দুই হারণে গড়ে। যখন বন্দা শাদি করে বিয়ে করে তখন একটা রাস্তা বন্ধ গেল, রাস্তা কান কি গিয়ে বন্ধ গিয়ে। আর যৌবনের কোটা মিটাই বললাই, এদিক সেদিক যা হইত না, ওহাম কোহাম করা হইত না, একখান বন্ধ গিয়ে বাকি আছে একখান। আনলে কি নিজের ফেডর কিদা মিটাই বললাই। এখন এই ব্যাপারে যাই আল্লাহরে ডর, বই কর, হারাম হালাল মানি চলো, হারাম বর্জন কর, হালাল অর্জন কর। তাহলে বিবাহের মাধ্যমে অর্ধেক দিন কি হয়? পূর্ণ হয়। তাহলে বিবাহ একখান এবাদত। বিবাহ কি? এবাদত। অন্য এবাদতের মধ্যে যেভাবে আল্লাহর দেওয়া শরীয়তের পক্ষত নির্ধারিত নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী যদি করে তখন এবাদত হইব, আর নইলে নিজের মন মতে হইব, এবাদত হইত না। যেমন নামাজ এবাদত, আর নামাজ যদি মন মতে করি শয়তানের পদ্ধতিতে করি তাহলে নামাজ এবাদত গণ্য নইব, এবাদত মেদে গণ্য নইব। নামাজ কিভাবে পড়িবা? শরীয়তের পক্ষত একটা নির্ধারিত নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী করা পড়িব। যাকাত দেওয়া এবাদত, যাকাত কিভাবে দিবা? শরীয়তের পক্ষত একটা নিয়ম আছে, ওই নিয়মে দিলে এবাদত হইব, সওয়াব পাইবেন। আর যদি মন গড়া পদ্ধতিতে দেন তাহলে এবাদত হইত না, গুনাহ হইব। ঠিক তেমনি ভাবে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া, বিবাহ শাদী করা একখান এবাদত। ওই এবাদত যদি আর মন মতে করি শয়তানের পদ্ধতি অনুযায়ী করি, ওই বিবাহ এবাদত হইত না, গুনাহ হইব। নাউযুবিল্লাহ। বিবাহ এবাদত, বিবাহে সুন্নত, হালতে এতেদালের মধ্যে। কিন্তু ওই বিবাহে কেন্দ্র করি আর যা কিছু করি শুরু হইতে শেষ পর্যন্ত সব শয়তানের তরিকায়, আল্লাহর দেওয়াই তরিকায় বিবাহ নাই। সুন্নতি বিবাহ কি মানুষে নচিনে। এখন জাদুঘর যা করিব চাই বললেই উড়ি গিয়ে সুন্নতি বিবাহ নাই। একখান এবাদত ফরজ হোক বা ওয়াজিব হোক বা সুন্নত আদত করি বেল্লাই আর হাজার হাজার নাফরমানি করি, আল্লাহর নাফরমানি করি, রসুলের নাফরমানি করি, শুরু হইতে শেষ পর্যন্ত নাফরমানি আর নাফরমানি, গুনাহ আর কিছু নাই। কিরকম হলো? একজন মানুষ ফাকড়ির ফজিলত বুঝি নিজের শরীরের মধ্যে একখান হরণ রাখে, মাত্র ফাকড়ি বাঁধি বসি আছে। কি আছে? মাত্র ফকড়ি বাঁধি বই দেখি। এবার অবস্থা যেন বর্তমান বিবাহ শাদীর অবস্থায় তেমন। একখান সুন্নত আর মনে করি, কিন্তু আঞ্জাম দিতে গিয়ে আগে পরে শুরু হইতে শেষ পর্যন্ত গুনাহ আর গুনাহ, অপচয় আর অপচয়, বেহায়াপনা আর বেহায়াপনা, এছাড়া আর কিছু নাই। বিবাহ কিভাবে শুরু হয়? শুরুর খাস কি? ফাত্রি দেখা। বিবাহের শুরুর হাসিল দে অনেকক্ষণ বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হইতে গেলে প্রথমে কি করে? খবর লই ফাত্রি সাইটে যায়, ফাত্রি চাওয়া। ফাত্রি দেখার সুন্নত তরিকা হইলে মাত্র একজন সাহিত্য দিবে পুরুষ হলের ভিতরে, বেগানা পুরুষ হলের ভিতরে ফাত্র একজন সাহিত্য দিবে। আর মহিলার ভিতরে যারা যারা মনে হ সব সাহিত্য দিব। কিয়া মহিলা ফরদার হন ব্যবস্থা নাই, ফরদার হন বিধান নাই। এখন জিয়ান প্রথম হাস সুন্নত বা ওয়াজিব বা ফরজ যাও,
জিয়ান আঞ্জাম দিবেল্লাই আর প্রথম হাজ করি দে প্রথম সাত খারাপ করি যখন ফাত্তিরি চাইতে যাই সঙ্গে যাই পাত্তরর আব্বাজান যাই বড় ভাই যাই দোলাবাই যাই বেহুনে গোলগরি চাই একদম রান্দা সাড়ত গরু চাইতে গিয়ে বাইন করবেন না হঠাৎ গিয়ে দে করবেন না গরু চাইতে গিয়ে দে না প্রথমে হারাম দি শুরু হারাম দি বিবাহ শুরু ফাত্তর যাইতে ফাত্তিরি চাইতে গিয়ে ফাত্তরের হোঁয়ারে গিয়ে নিজের বাপ নিজের দোলাবাই অনেক জায়গার দাহা গিয়ে দে দোলাবাইয়ের নহলে যা দে পরবর্তী বিয়াম মেটে নুয়াইয়ে মানুষ হত অজ্ঞইলে শরীয়তের বিধান সম্পর্কে ন জানিলে জাহেল হইলে এফনটা অবলম্বন করিতে পারে বিবাহের পরে আগদ গিলই তখন শ্বশুর হইব দে তখন সামনে আইতারে দে শ্বশুর এখন পর্যন্ত আজ শ্বশুর নয় ইসলামের ফকতুন জরুরতান মাত্র ফাত্তর সাইতারি বেদে ফাত্তরি রে তাম্মাই দিয়ে বিধান আছে চেহারা আর আত চেহারা আর হাতর কবজি পর্যন্ত সাইতারি বেদে আর কিছু সাহিত্য ন হতান সাহিত্যরিব যে দূর জরুরত দূর তার বাইরে নয় জরুরতান জায়েজ দিয়ে দে যেহেতু একখান বিবাহের জীবনের ব্যবহার আজ বিবাহ বারবার নয় আজীবন সংসার করিব যার সাথে থারে একবার ন দেখিলে খেয়ে নয় এই সেপ্পা শরীরতের ফকতুন জরুরতান একখান জায়েজ দিয়ে দে কিন্তু ফাত্তর ছাড়া আর ফাত্তর ফক্কর কারো জন্য জায়েজ নাই সবার জন্য হারাম ফাত্তরি দেখা আর বিবাহ করতে যাই দে সাত খারাপ করে দিই সাত খারাপ এভাবে দেখা যায় বিবাহের দিন হত আয়োজন মেহেদি অনুষ্ঠান নষ্টামী অনুষ্ঠান শয়তানি অনুষ্ঠান মেহেদি অনুষ্ঠানের মধ্যে গজবী অনুষ্ঠান হারাম আর হারামের বালাহাস আছে না এটা বালাহাস আছে না অফসই নারী পুরুষ মিলামেশা ফরদাহীনতা সব শৈতানি খালসার বিবাহের একখান সুন্নত হত ফরজ লঙ্ঘন করি হত ফরজ বিধান লঙ্ঘন করি আল্লাহ রে নারাজ করি রসুলরে নারাজ করি আর তুই মুসলমান হিসাবে লজ্জা থাকুন চাই শরম থাকুন চাই আর অবশ্যই হত গেট করা স্টেজ করা মিউজিক বাতি দেওয়া ইসলামের পদ্ধতি নয় শয়তানের পদ্ধতি যৌতুকের নামে মেয়ের বাপর হরে বাই বাপর রক্ত শোষি খাওয়া ইসলামের পদ্ধতি নয় শয়তানের পদ্ধতি বজ যুবকল হয় অবাই আত্মন বৈরাত থাইতে মনে নহর কিন্তু সমাজের জ্বালায় সমাজে বোধে জ্বালা দে সমাজে জীবনত বান্না হা দে ওদের জ্বালাত দে সমাজে এখন আত্ম নিজের তৌফিক নাই কি করছম কিছু করার নাই ও মেয়ের বাপর বুদ্ধি চাবি দিয়ে অত আর সমাজ বড় কিছু সদ্য সদ বৈরাত থাবা পড়িব বৈরাত থাবা পড়িব সমাজ মাত্র হাইবল্লা ন হনফুর ছেলে যদি হন যুবক যদি বিয়া করেন না বা টাকার অভাবে থারে কিছু তুলাতুলি করে বিবাহ করাই ওই সমাজের দায়িত্ব হনের বেলার মধ্যে আছে দিবার বেলাত নাই চিন্তা করা করিব যদি অলিমা হাবানোর ক্যাপাসিটি থাকে অলিমা সুন্নত আর বৈরাত হারাম এক সাহাবী শাদি করছে বিয়া করছে আল্লাহ রসুলের হাসে খবর আসছে আল্লাহ রসুল তারে নির্দেশ দিয়ে আউলিম আলো বিষাতিন তুমি অলিমা করো উগ্র ছাগল জড়াই উগ্র ছাগল দিয়ে লিও অলিমা করো অলিমা মানি নাস্তার মাধ্যমে ঐত্তরে অলিমা আইবে হানার মাধ্যমে ঐত্তরে জিজ্ঞে সম্ভব অলিমা হওয়া সুন্নত আর বৈরাত হওয়া হারাম এম বাবা হাদে অর্ধক খাই অর্ধক অবশ্যই করে অর্ধক খাই অর্ধক অবশ্যই করে সব লয় হাইতারে দে গুণ লয় আইটেম নাভারে দে গুণ আইটেম লয়
অর্ধক খাই অর্ধক অপচয় করিয়াই নষ্ট করিয়াই চিন্তা করজননি প্রত্যেক জিনিসের মধ্যে মেয়ের বাপর বাপাইয়া রক্তর ফোড়া আছে, গামের ফোড়া আছে, হস্ত করি হজ্জ করি করজ করি কিস্তি লই এ হানার আয়োজন গজ্জে দে, কিন্তু মানুষে খাই ফেলা চিন্তা না করে অপচয় করে নিজের তো না যা এথল্লাই আর মুসলমান হিসেবে আর আত্মন দরহার চিন্তা করন দরহার একখান রসুলের সুন্নত দিনী কাজ কিভাবে আঞ্জাম দের, যেভাবে অপচয় করি আল্লাহ রসুলের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إن عازم النكاح بركة أيسره مؤونة যে বিবাহ মধ্যে যত খরচ সময় তত বরকত বেশি হয়, খরচ যেভাবে যেতে বেশি সময়ব তত বরকত বেশি হইব, যত অপচয় বেশি হইব বরকত উড়ি যাইবই। এতাল্লাই বিবাহিক জীবনের মধ্যে অনেকের শান্তি নাই, আরাম নাই, কিয়া ইসলামী পদ্ধতি অনুযায়ী স্বাধীন করে বিয়া ন করে। ইসলাম হইলে শান্তির ধর্ম, ইসলামী তরিকা অনুযায়ী যদি শাদি গরণ যে অনহাজ গরণ তার মধ্যে আরাম পাইবেন, শান্তি পাইবেন, মজা পাইবেন। ইসলামী শরীয়তের বন্ডারে বাইরে যাইরে যদি অনহাজ গরণ তার মধ্যে হারাম মধ্যে জীবনের মধ্যে আরাম নাই। হারাম মধ্যে কি নাই? আরাম। হারাম মধ্যে আরাম নাই। এহতাল্লাই আর তো চিন্তা করুন দরকার আর কি কেমন মুসলমান বিবাহের শুরু হইতে শেষ পর্যন্ত হনবালা হাজার নামগন্ধও নাই, দুর্গন্ধও নাই, সুগন্ধ দূরের হতা দুর্গন্ধও নাই, মাত্র আগদ অনুষ্ঠান ছাড়া। আগদ অনুষ্ঠান আমরা হরে করিবেন। বিভিন্ন সময় দেখা যাচ্ছে খেলা মধ্যে আগদ অনুষ্ঠান করে। খেলা আগদ অনুষ্ঠানের জায়গা নয়। এটা যেভাবে দেখা যাচ্ছে হইসই খুতবা দেখতে খুতবা শোনানো যায়। খুতবা বিবার খুতবা হইলে ইও শুনন না ওয়াজিব। যে হন খুতবা, জুমার খুতবা হোক, এই দাইনের খুতবা হোক, নেকার খুতবা হোক, যারা সামনে উপস্থিত আছে মনোযোগ দি শোনা হইব, নইলে ওয়াজিব তরক হইব, গুনাহ হইব। খুতবা যদিও বা সুন্নত, কিন্তু শ্রবণ করা হান লাগাই দি শোনা ওয়াজিব। আর খেলা হোমাইতে যদি অনেক সাথী করন বিয়ে করন, এটা খুতবা উনিবার হন গুঞ্জাইশ নাই, হন ব্যবস্থা নাই। যেভাবে হইসই এদিকে চলে রাগদ অনুষ্ঠান, একখান সওয়াবের অনুষ্ঠান, এদিকে চলে বেহায়াপনা ফরদাহীনতা। তল্লাই অন্যের সামনে যদি বিবেশারি করন সোয়াশারে ছেলে মেয়েরে আগদ করাইবেন দে মসজিদত। রসুল পাকের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم أعلنوا هذا النكاح وجعلوه في المساجد। ওদের নেকা বিবাহ করিবার সম্বন্ধে গোপনে গোপনে নগর্য, প্রকাশ্য করিবা এবং অফেনলে করিবা, মানুষে জানে পান। কেননা বিবাহ এবং জিনার মধ্যে বেশ কমলে মানুষে জিনা করে গোপনে গোপনে ভিতরে ভিতরে, আর বিবাহ হইলে প্রকাশ্য ওপেনলে। এহতাল্লাই আল্লাহ রসুল আলিনু হাযান নিকাহ, বিবাহ করিবাদে একদম গোপনে নয়, প্রকাশ্যভাবে। ওয়াজআলুহু ফিল মাসাজিদ, বিবাহের অনুষ্ঠান করিবেন দে মসজিদের মধ্যে। ফাইলে শুক্রবার দিন আসরের ঘরে, আর ন ফাইলে অন্য হন দিন। হমস্কম মসজিদের না ফাইলেও হমস্কম বাড়ির মধ্যে করিবেন, খেলা মধ্যে ন করিবেন। খেলা ফাইলে বিবাহের উপযুক্ত জায়গা নয়, বিবাহের উপযুক্ত জায়গা নয়, আগদ অনুষ্ঠান মাত্র। আর সমাজের মধ্যে অন্য অন্য হাজে আলেম উলামা নতুয়াই, আলেম উলামা ন ডাকি, কয়েকখান বিষয়ে ডাকি। এটা এক বিষয় হইলে সন্তান জন্মগ্রহণ করলে আজান দিবেল্লাই, নাম তুয়াই বেল্লাই, আর হনিকে মারা গেলে আর আগদগান ফরাই বেল্লাই।
হুজুর ডাকি যেন আর অন্য হনা বিষয়ে শরীয়তের বিষয় জানিবার লাই কিভাবে বললে শরীয়তের সুন্নত পদ্ধতি অনুযায়ী হইব আর কিভাবে বললে নইব এহতা জানিবার লাই কেয়ারে নতুয়াই আলেম উলামা নতুয়াই কয়েকখান বিষয়ে তুয়াই এর ভিতরে যেগুন তুয়াই এর এই ইসলাম নাই বেজাল আছে। বিবাহের পূর্বে মেয়ের তো অনুমতি লাগে, অনুমতিল্লা যা ভরে অনুমতিল্লাই মাঝে মাঝে দেখা যাতে অনুমতিল্লা হঠাৎ দে উকিল বাবারে শরীয়তের মাঝে উকিল বাবা বলতে কিছু নাই। অনেক সময় দেখা যাচ্ছে উকিল বাবারে নিজের বাবা মনে করে সামনে আজ গই। অনেকে আবার ধর্মীয় বাবা ডাইক্যা বাবা হত বাবা আছে, নিজের বাবা বাদে সব বাবা সামনে তন হারাম। উকিল বাবারে মনে করে নিজের বাবা, উকিল বাবা বলতে শরীয়তের মেয়েতে কিছু নাই। অনুমতিল্লা ফাটাইতে উকিল বাবারে আর মাঝে মধ্যে কাজ এসা করে আর একদিন হয়তো অনুমতিল্লে এক একদম মধ্যে ভদ্র অজ্ঞ হইলে মানুষ হইতে রে হয়তো অনেজল অনুমতিল্লে যাইবে তো হনে একমাত্র মহরম নিজের পিতা অথবা বড় ভাই অথবা নিজের মামা বা নিজের চাচা যারা অভিভাবক আছে, যারা সাথে দেখা দেওয়া যায় আছে, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এ ধরনের মানুষ ছাড়া যদি অনুমতিল্লাজন হারাম হইব, হারাম মনে রাখিবেন। অনুমতিল্লা যাইবেন দেহনে যারা মহরমের ভিতরে নিজের বাবা, নিজের বড় ভাই, নিজের চাচা, নিজের মামা, যারা বেগানা উকিল বাবা হোক, কাজী সাহেব হোক, আগদহরাদ্দ হুজুর হোক, যে হইব যে অন্যান হারাম, অনুমতি অন্যান হারাম, আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক। তাহলে যে আগদ হরাই বললে আর উজুত হয় ও আগদ পর্যন্ত আজ ঠিক করি না পারে। আগদ হরাইতে খেলাফত, আর খেলা হইলে আগদ জাগা নয়। তাহলে অনুমতি লেবেন দেহনে মহরম যাইয়া দে, তারপরে সুন্নতি পদ্ধতি আগদ হরাই দিবেন। আগদর ঘরে আবার খেজুর বিতরণ করাই রসুলের সুন্নত। খেজুর বিতরণ করা কি রসুলের সুন্নত। যে যে চলে এগুন হইলে সুন্নতির বিয়ার হতা হইলে অনরাত্তন নতুন নতুন লাগিব। আসলে এগুন নতুন ন, ইসলামী শরীয়ত ১৫০০ বছরের পুরাণ। আর যেগুন আবিষ্কার করছে এগুন নতুন দে, ইসলামের তরিকা ইসলামের পদ্ধতি পুরাণ আর বানাই দে, এগুন হইলে নতুন দে। এতল্লাই এ সমস্ত এগুন তো বাঁচার উপাইল দে একমাত্র আল্লাহরে বই করা। একমাত্র কারে বই করা? আল্লাহর তাকওয়া না তাইলে, আল্লাহর হাসে জবাবদিহি তার বই না থাকিলে একজন আগদ অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন রকমের বিদর মেহাজ গরিত পারে, মেহেদি অনুষ্ঠানের নামে নষ্টামি গরিত পারে, অপচয় গরিত পারে, গেট গরিত পারে, ক্যামেরা আনিত পারে, সব অপচয়। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ৫০০ প্রশ্নের উত্তর নদী বারাত পর্যন্ত কোন মানুষ সামনে আগে জানতে পারিব। এর ভিতরে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, মাল কিভাবে কামাই গজ্য এবং আর সঞ্জাগাম মধ্যে খরচ গজ্য। তাহলে গেট গড়াও অবশ্যই শৈতানি তরিকা, ভ্যান্ডল গড়াও অবশ্যই শৈতানি তরিকা, ক্যামেরা আনি ছবি গড়াও অবশ্যই শৈতানি তরিকা। এই সমস্ত গুণত্বন আর আত্মন বাসা করিব বাসনের উপাইল দে একমাত্র আল্লাহরে নরন। কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে খাড় গড়াই দাঁড়া করিব। এহতার স্মরণ করলে, এহতার বই থাকিলে একমাত্র বাঁচিত্যম, আর নইলে বাঁচার উপায় নাই। আল্লাহ রব্বুল আলামিন আর ব্যবহারে হওয়া এবং শোনা অনুযায়ী আমল করিবার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।